আসসালামু আলাইকুম এভরিওয়ান। পিসিসি স্টাডি কমিউনিটির পক্ষ থেকে আপনাদের আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট 2 এর যে অধ্যায়ের প্রমাণটা করব এবং যে অধ্যায় নিয়ে একটু পড়াশোনা করতে চেষ্টা করব সেটা হচ্ছে অধ্যায় 10, অর্থাৎ ডেল্টা সংযোগের যে অধ্যায়টা আছে। থ্রি ফেজ, এখানে স্টার লেখা হয়েছে, সেটা ডেল্টা। থ্রি ফেজ ডেল্টা সংযোগের ক্ষেত্রে প্রমাণ করো যে আইএল ইকুয়াল √3 আইপি। তো থ্রি ফেজ ডেল্টা সংযোগ, এখন থ্রি ফেজ তো আমরা জানি যে একটা ফেজ আর, একটা ফেজ ওয়াই, একটা বি আর ওয়াই বি, আর একটা জানি কি নিউট্রাল। নিউট্রাল থাকে তখন যখন স্টার সংযোগ থাকে, অর্থাৎ এরকম যে আর, এখানে ওয়াই, এখানে কি বি, অর্থাৎ আর ওয়াই বি এই তিনটা ফেজের মাঝখানে যেই পয়েন্টটা যুক্ত থাকে সেটা কি আমাদের নিউট্রাল পয়েন্ট। এখন এই স্টার সংযোগের ক্ষেত্রে নিউট্রাল পয়েন্ট দেওয়া যায়, কিন্তু ডেল্টা সংযোগটা আমাদের কিরকম? ডেল্টা সংযোগ যদি দেখি যে আমাদের এরকম এই একটা ফেজ, এখানে মাঝখানে আরেকটা, এইখানে মাঝখানে আরেকটা, এই হচ্ছে আমাদের থ্রি ফেজ ডেল্টা সংযোগ। এখন ডেল্টা সংযোগের এই একটা ফেজ, এখানে আমাদের এই একটা ফেজ, আবার কি এইখানে একটা ফেজ, তিনটা ফেজ আমাদের। তো এইখানে আমাদের নিউট্রাল দেওয়ার জায়গাই নেই, এখানে ফেজ দিতেছে, এখানে ফেজ দিতেছে, এখানে ফেজ দিতেছে, সুতরাং আমাদের ডেল্টা সংযোগে নিউট্রাল থাকেই না। ডেল্টা সংযোগে কি থাকে না? নিউট্রাল থাকে না। ডেল্টা সংযোগে আমাদের শুধুমাত্র আর ওয়াই বি তিনটা ফেজ থাকে। তো একটা ফেজকে যদি আমি আর ধরি, একটা ফেজকে বি, একটা ফেজকে ওয়াই ধরতে হবে। এখন স্টার সংযোগের ক্ষেত্রে যেটা আমরা দেখে আসছি সেটা হচ্ছে প্রমাণ করার সময় আমরা এবিসি ধরছিলাম, সেম এই কাজটা করব। একটা ফেজকে আমরা আর না ধরে কি ধরবো? এ। আরেকটা ফেজকে কি ধরবো? বি। আরেকটা ফেজকে কি ধরে নিব? যে সি। এই তিনটা ফেজ আমাদের আসতেছে, এই যে এইটা বি হইলে কিন্তু এটাও বি। এখান থেকে আমরা ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ কোনটারে বলবো? আমরা জানতাম দুইটা ভোল্টেজ মানে দুইটা ফেজ এর মধ্যবর্তী ভোল্টেজ যে হইতো ওইটা কি বলছিল? লাইন ভোল্টেজ। আর এইখানে লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ সমান কিভাবে? এই যে এখানের সাথে এটা বলতে পারে যে লাইন ভোল্টেজ ভিপি ইকুয়াল ফেজ ভোল্টেজ ভিএল ইকুয়াল কত? ভিএল ইকুয়াল ভিপি, অর্থাৎ লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ সমান। এটা আমরা আগেই দেখে নিতেছি, এখন পরে লাস্ট খালি লিখে দিবা। কিভাবে দেখো? এই যে এখান থেকে যে ভোল্টেজটা আর এখানে যে ভোল্টেজটা, এ আর সি এর মধ্যবর্তী ভোল্টেজ, অর্থাৎ এ একটা ফেজ সি একটা ফেজ, এটার মধ্যবর্তী ভোল্টেজ কি আসবে আমাদের? ভিএল, অর্থাৎ লাইন ভোল্টেজ। এখন এ আর সি এর মধ্যবর্তী ভোল্টেজ যদি লাইন ভোল্টেজ হয়, ফেজ ভোল্টেজ কোনটা হবে? এই যে দুইটা ফেজের মধ্যবর্তী ভোল্টেজ, এটা কি ফেজ ভোল্টেজ। মানে একটা ফেজের দুই দুই পাশের আর আর যে ভোল্টেজ সেটা কি আমাদের ফেজ ভোল্টেজ। আর এই এ আর সি এ দুইটা ফেজের মধ্যবর্তী ভোল্টেজ কি? লাইন ভোল্টেজ। এখন এইটার যদি এখানে যদি একটা ভোল্টমিটার লাগাই, এইখানে লাগাইলে এইখানে যে টার্মিনালটা এখানে আছে, এটা অর্থাৎ এখানে শর্ট আছে না এই পাশে, এই ভোল্টমিটারের এক প্রান্ত এই ভোল্টমিটারের এক প্রান্ত সেম একই জায়গায়, এই ভোল্টমিটারের এই প্রান্ত আর এই ভোল্টমিটারের এক প্রান্ত সেম একই জায়গায়, অর্থাৎ এই ভোল্টমিটারটা যেই পার্ট দিবে এই ভোল্টমিটারটা সেম একই পার্ট দিবে। কারণ কি আমাদের এই দুইটা সেম একই জায়গায় সংযোগ আছে, শুধু আমরা এই দিকে চিন্তা করতেছি আর এই দিকে চিন্তা করতেছি, একই জায়গায় সংযোগ আছে। সুতরাং আমাদের ভিএল ইকুয়াল কি আসতেছে? √3 ভিপি। আর আসতেছে না, ভিএল ইকুয়াল আসতেছে কি? ভিপি। অর্থাৎ ডেল্টা সংযোগের ক্ষেত্রে ভিএল ইকুয়াল ভিপি। আমাদের কি আসতেছে? লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ সমান। এটা আমরা আগেই দেখে নিলাম। এখন হচ্ছে আমাদের যেটা প্রমাণ করতে হবে, আইএল ইকুয়াল √3 আইপি। এখন দেখো, এখানে আমাদের ভোল্টেজ তো দুইটা সমান, লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ নিয়ে আমাদের কোনো কাজ নাই। আমাদের কাজ হচ্ছে কারেন্ট নিয়ে। এইখান দিয়ে যে কারেন্টটা আসতেছে, দেখো এই ফেজের ভিতর দিয়ে প্রথমে যে কারেন্টটা ঢুকতেছে সেটা হচ্ছে আমাদের লাইন কারেন্ট, সেটা কি? আইএল, মানে লাইন কারেন্ট। এইখানের আমাদের দুইটা ভাগ হইতেছে না, আইএল না বলে আমরা এটা কি বলতে পারি? আই এবি এব হতে বলতে পারি, অর্থাৎ আই এ, শুধুমাত্র আই এ বলতে পারি, অর্থাৎ আই এর ভিতরে যে কারেন্টটা যাইতেছে সেটা আমরা কি বলতে পারি? আই এ। এর ভিতর দিয়ে কারেন্ট আসতেছে, আসার পরে এইখানে আসলে দেখতেছে কারেন্টটা দুইটা পথ, একটা পথ এইদিকে, একটা পথ এইদিকে, অর্থাৎ কারেন্টটা দুই দিকে যাবে। দুই দিকে গেলে এদিকে যে কারেন্টটা আসবে সেটা কোন দিকে যাইতেছে? এ থেকে সি এর দিকে আসতেছে। অর্থাৎ দ্বিলিপি অঙ্ক পাতনের ক্ষেত্রে আমরা কি জানি যে এই আই এ বি এর মানে কি? আই বি এ বি এর মানে কি? যে আই, এইটা বোঝাচ্ছে কারেন্টটা এই এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে আসতেছে, অর্থাৎ আই এ বি। এ থেকে বি বিন্দুর দিকে কারেন্ট দিকে যাইতেছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ থেকে বি এর দিকে যাইতেছে। যদি এরকম থাকতো যে বি এ, অর্থাৎ আই বি এ যদি থাকতো, এটা মানে কি বুঝতাম? যে এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, অর্থাৎ বি থেকে এর দিকে আসতেছে, এরকম বুঝতাম। তো এইখানে আমরা এ থেকে কোন দিকে যাইতেছি? সি এর দিকে। আর এ থেকে কোন দিকে যাইতেছে? বি এর দিকে। তাহলে এ থেকে সি এর দিকে যে কারেন্ট আসছে সেটা কি বলতে পারি? আই এ সি, অর্থাৎ এ আগে সি পরে, এখানে চেঞ্জ করা যাবে না। আর আই এ থেকে বি এর দিকে যেটা আসতেছে সেটা কত? আই এ বি। ক্লিয়ার? এখন এটা আমরা কিভাবে লিখতে পারি যে আই এ যে কারেন্ট আসতেছে সেটা একটা এদিক যাইতেছে, একটা এদিক যাইতেছে, অর্থাৎ এই টোটাল এখানে যদি 10 এম্পিয়ার কারেন্ট আসে, এখানে যদি 7 যায় বাকি এখানে 3 যাবে, অর্থাৎ দুইটার কারেন্টের যোগফল আমাদের একটা কারেন্ট। তো এটা যদি আমরা এই পাশে লিখি এই সমীকরণের মতো, এই যে আই এ, আই এ ইকুয়াল,
আই যে কারেন্ট আসতেছে এটা কোন কোন দুইটা কারেন্টের যোগফল, এ একটা কারেন্ট এ একটা কারেন্ট, অর্থাৎ আই এ বি, এই যে এ থেকে বি এর দিকে যাইতেছে এটা এ বি, আর এ থেকে সি এর দিকে যেটা আসতেছে এটা আই এসি, এ থেকে সি এর দিকে আসতেছে। এখন আমরা এই এক ফেজের ক্ষেত্রে চিন্তা করছি, এই বি ফেজের ক্ষেত্রে তো সেম আসবে, যে বি ফেজের ক্ষেত্রে যে কারেন্ট আসছে সেটা আমরা কি বলতে পারি আই, সরি আই বি। এখানে কি আই, যে বি ফেজের ভিতর দিয়ে যে কারেন্ট আসবে সেটা কি আই বি, আসার পরে একটা কারেন্ট এদিক চলে আসবে, অর্থাৎ এইখানে তো কারেন্ট আসবে এদিক থেকে, কি এখানে কারেন্ট আসবে, আসার পরে একটা কারেন্ট এদিকে এই পথে চলে যাবে, একটা কারেন্ট এই পথে চলে আসবে। এখন এটা ছিল বি বিন্দু, বি থেকে সি এর দিকে আসতেছে, অর্থাৎ এটা আমরা কি বলতে পারি আই বিসি, বি থেকে সি এর দিকে আসতেছে। আর এদিকে যেটা যাইতেছে সেটা কি বলতে পারি বি থেকে এর দিকে আসতেছে, অর্থাৎ আই বি এ। অর্থাৎ তাহলে আই বি আমরা কি বলতে পারতেছি, আই বি আমাদের যে কারেন্ট আসতেছে এখানে, এই কারেন্ট আসে দুইটা ভাগ হইতেছে আই বি এ আর বিসি। তাহলে এখানে আই বি ইকুয়াল কি আই বি এ প্লাস আই বিসি, এই যে বি এ এবং কি বিসি এর যোগফল, দুইটার যোগফল আমাদের কি আই বি। ক্লিয়ার? এতটুকু যদি ক্লিয়ার হয় এখানে সিটাতে কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ এই আই সি যেটা কারেন্ট সি এর ভিতর দিয়ে যেটা আছে, সি ফেজে যে কারেন্ট আসতেছে সেটা আমাদের কি, যে সি ফেজে আসার পরে দুইটা ভাগ হবে আগের দুইটার মতোই, সি ফেজে যে কারেন্ট আসতেছে সেটা আইসি, এখন আসার পরে একটা কারেন্ট এদিক যাবে একটা কারেন্ট এদিক যাবে, এইদিকে যে কারেন্টটা যাবে সেটা কি এখানে বি বিন্দু, অর্থাৎ সি থেকে বি এর দিকে যাইতেছে, তাহলে সি থেকে বি এর দিকে গেলে আই সি বি বলতে পারি। আর এই সি থেকে যেটা এর দিকে যাবে সেটা কি আই সি এ, আই কি বলতে পারি সি এ, অর্থাৎ আই সি আমরা কিভাবে লিখতে পারি আই সি ইকুয়াল কি বলতে পারি আই সি ইকুয়াল আই সি এ, আর হচ্ছে এ কি ওইদিকে না এইটা, এখান থেকে আইসে একটা কারেন্ট এদিকে একটা কারেন্ট এদিকে, অর্থাৎ আই সি এ আর কি আই সিবি, সি থেকে বি এর দিকে আর সি থেকে এর দিকে, অর্থাৎ আই সি এ প্লাস কত আই সিবি। ক্লিয়ার? এখন এইটার আমরা একটা ভেক্টর ডায়াগ্রাম আঁকাই দেখাবো। ভেক্টর ডায়াগ্রামটা কিরকম হবে, যে দুইটা ভেক্টরের যোগফল একটা ভেক্টর, দুইটা ভেক্টরের যোগফল একটা ভেক্টর, দুইটা ভেক্টরের যোগফল একটা ভেক্টর। তো এখন আমরা এই চিত্রটা যদি মুছে দিই, আমরা কিন্তু দেখে আসছি যে বিএল ইকুয়াল বিপি, এটা আমাদের শেষ, এটা শুধু জাস্ট লাস্টে লিখে দিবা, তার কারণে এই চিত্রটা আর আমরা মুছে দিতেছি, এটা দরকার নেই। একটা ফেজ এবং একটা ফেজের মধ্যবর্তী ভোল্টেজের কোণের পার্থক্য কত, অবশ্যই 120, 360 ভাগ কত ফেজ সংখ্যা, 360 ভাগ ফেজ সংখ্যা নিলে আমাদের থ্রি ফেজ, তাহলে 3 দ্বারা 360 ভাগ করলে কত আসে 120। তাহলে আমরা একটা ফেজের মধ্যবর্তী ভোল্টেজ কত, মানে মধ্যবর্তী কোণের পার্থক্য কত 120। এইটা যদি আমাদের একটা ফেজ হয়, এইটা যদি একটা ফেজ হয়, এটা যদি একটা ফেজ হয়, তাহলে এইখান থেকে এখানে কোণের পার্থক্য কত 120 ডিগ্রি হবে, এখান থেকে এখানে 120 ডিগ্রি হবে, এখান থেকে এখানে 120 ডিগ্রি হবে। তো এখানে আমরা এখন না লিখি, শুধু জাস্ট মাথায় রাখবা যে 120 ডিগ্রি করে হইতেছে। এখন এই এইটা যদি একটা ফেজ হয়, এটা একটা ফেজ এটা একটা ফেজ, এখন আমরা এটারে কি ধরতে পারি আই এ বি ধরতে পারি, আই এ বি, এটারে আই বিসি, এটারে আই সি এ, এই যে এ বি বিসি এ বিসি সি এ, তিনটা জিনিস ধরে নিলাম এ বি বিসি সি এ। তাহলে এই মানে ফেজ যে কারেন্ট গুলো আছে ওইগুলো তুমি যে কোনো তিনটা ধরে নিতে পারো। এখন হচ্ছে এই যে আই এ বি বিসি সি এ তিনটা ধরে নিছি, এখন এই সি এ থেকে যদি এদিকে আসে বিপরীত দিকে, তাহলে কি হবে, এদিকে আসলে ঠিক 180 ডিগ্রি বিপরীত দিকে চলে আসলো, বিপরীত দিকে আসলে কি হবে মাইনাস মাইনাস আই সি এ, অর্থাৎ এটা ছিল সি এ, এদিকে কি হয়ে গেল মাইনাস আই সি এ। এখন এই মাইনাসটারে উঠাই দিলে দিলীপী অঙ্কপাতনের ক্ষেত্রে মাইনাস আই এ বি এরকম যদি থাকে, এই মাইনাসটারে উঠাই দিয়া আই বি এ লেখা যায়, কি লেখা যায় আই বি, অর্থাৎ এইটা শুধু চেঞ্জ করে জায়গাটা পরিবর্তন করে আগেরটা পরে পরেরটা আগে এরকম দিয়ে দিলে আমাদের এই মাইনাসটা কি হইতে দিতেছে উঠে দিতেছে। তো সেম আমরা যদি এই মাইনাসটা এখানে না লেখা যদি আই সি এর আমরা আই এস ই লিখে দিই, হইতেছে না, সি এর কি করে দিলাম আই এস ই লিখে দিলাম। আর এই যে আমাদের আই বিসি এটার বিপরীতে যদি এই দিকটা নেই, তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস আই বিসি, অর্থাৎ এটার কি লেখা যায় আই সিবি, এটা ছিল বিসি এটা শুধু কি সিবি। এখন এই আই এ বি এটা যদি আমরা নিচের দিকে টানি আই আই বি এ হয়ে যাবে। এখন হচ্ছে আমাদের এই আই এ বি আর এস এর যোগফল, এ বি কোথায় এ বি আর এসি, এ বি আর এসি কোথায়, এই যে এ বি এটা কি এসি, দুইটার যোগফল কি আই এ, দুইটার যোগফল আই এ, অর্থাৎ এই যে আমাদের এটার সমান্তরাল এই পাশে একটা রেখা আঁকাইতে হবে, এটা কিন্তু ভেক্টর যোগ, এখানে এটা টান দিয়ে দিলে হবে না, এইটার সাথে এটা মানে এইটার সমান্তরাল এই পাশে একটা রেখা রাখতে হবে, এই যে এই পাশে এইখানে, আর এটার সমান্তরালে এই পাশে এই যে এরকম। তাহলে দুইটা যেই বিন্দুতে মিলবে সেটা হচ্ছে আমাদের কি এই যে দুইটার যোগফল, সেটা হচ্ছে আই এ। তাহলে এইটা আমাদের কি হয়ে যাবে আই এ, দুইটার যোগফল, অর্থাৎ এখানে আই লিখে দিতে পারবো এই আই এ। ক্লিয়ার? এখন যদি আমি পরেরটা দেখি আই বি এ আর বিসি যোগফল, অর্থাৎ বি এ আর বিসি কোথায় আছে, এই যে এখানে বি এ আর এখানে বিসি, ঠিক আছে।
এখন তাহলে বিসি থেকে আমরা এটা সমান্তরালে এই পাশে একটা রেখা টানবো, এই যে এই রেখাটা সমান্তরালে এই পাশে একটা রেখা টানবো, তাহলে এইদিকে আছে এইদিকে টানলাম, এই বি এ এখান থেকে এটা সমান্তরালে এই পাশে একটা রেখা টানবো, তাহলে এইদিকে টানলাম, দুইটার আমাদের যে বিন্দুতে মিলবে সেই বিন্দু এই মূল বিন্দু থেকে এখানে মিলাই দিব, মিলাই দিলে আমাদের বিসি আর বি এর যোগফল কি ছিল, বিসি আর বি এর যোগফল কি ছিল, আই বি, অর্থাৎ এই যে যেটা আসছে সেটা কি আই বি, এখানেও লিখে দিতে পারো আই বি। ক্লিয়ার? এখন দেখো আমাদের এই সিবি আর বি সি এ বাকি রয়েছে, এইটা এই যে এখানে সিবি আর এই যে সি এ, সিবি আর সি এর যোগফল কি আই সি এ, অর্থাৎ আই সি, সরি, এইখান থেকে এই যে এইটার সমান্তরালে কি হবে, এই পাশে একটা রেখা আঁকাইতে হবে, এই যে এই পাশে আঁকাইলাম, এখন এইটার এই যে এইটার সমান্তরালে এই পাশে একটা আঁকাইতে হবে, তাহলে এই পাশে আঁকাইলাম, দুইটা এই পর্যন্ত মিললো, এই যে এখান থেকে মিলাই দিলাম, তাহলে এই মিলাই দিলে আসবে কি আমাদের, এইটা কি আসবে, এই যে আই সি এ আর বি সির যোগফল, এই যে সি এ আর সি আর বি সি না, সি আর সিবি, সি এ আর কি সিবির যোগফল, দুটা যোগফল আমাদের কি আই সি, অর্থাৎ এই যেটা আসবে সেটা কি আই সি। ক্লিয়ার একদম? এখন যে কোনো একটা সামান্তরিক নিব, যে কোনো একটা সামান্তরিক নিব, সামান্তরিক নেওয়ার আগে আমি যদি একটা জিনিস বলি যে এখান থেকে ফেজ কারেন্ট কোনটা লাইন কারেন্ট কোনটা কিভাবে চিনবো, এই যে আমাদের এরকম যদি হয়, এই যে যেটা ছিল ডেল্টা কানেকশন ছিল, তো এরকম ডেল্টা, এখান থেকে একটা ডেল্টা, আর এখান থেকে কি ডেল্টা, আমাদের এই যে কারেন্ট আসতেছিল আই এ, এটা আসতেছিল, এটাকে আমরা লাইন কারেন্ট বলবো, কি বলবো, লাইন কারেন্ট। আসার পরে যে দুটা ভাগ হয়েছে সেই ভাগটারে বলবো আমরা ফেজ কারেন্ট। ঠিক আছে? তাহলে যে কারেন্ট আসতেছে সেটা কি আমাদের লাইন কারেন্ট, আর দুইটা ভাগ হইতেছে এক ভাগ এক ভাগ, এই দুটো ভাগরে আমরা কি বলবো, ফেজ কারেন্ট। তাহলে এইখানে ছিল এ, এখানে ছিল বি, অর্থাৎ এ থেকে বি এর দিকে যেটা গেছে সেটা কি আই এ বি, এটা আমরা কি বলবো, ফেজ কারেন্ট। সেম এদিকে যেটা আসবে সেটা ফেজ কারেন্ট, এদিকে এদিক থেকে এদিকে যেটা আসবে সেটা ফেজ কারেন্ট, এদিক থেকে এদিকে যেটা আসবে ফেজ কারেন্ট। শুধুমাত্র এই যে আই বি, আই বি এখান থেকে এটা আসবে কি আই সি, আই এ, আই বি, আই সি, এই তিনটা ব্যতীত বাকি সকল কি সবগুলোই ফেজ কারেন্ট হয়ে যেতেছে। আর এই তিনটা আই এ, আই বি, আই সি, এই তিনটা শুধু কি আমাদের লাইন কারেন্ট, কারণ তিনটা লাইন দিয়ে আসতেছে কারেন্ট, এই তিনটা লাইন কারেন্ট, আর বাকি সবগুলাই কি ফেজ কারেন্ট। অর্থাৎ এই যে আই এ, আই বি, আই সি এগুলো কি লাইন কারেন্ট, আর এগুলা সবই কি আমাদের ফেজ কারেন্ট। এখন আমরা সামান্তরিকের যে সূত্রটা পড়ছিলাম ফিজিক্স ওয়ানে, সামান্তরিকের লব্ধির সূত্র, সেটা কি ছিল, সামান্তরিকের লব্ধির সূত্রটা এরকম ছিল যে এখানে দেখাই, কোথায়, এখানে দেখাই, এরকম, এটা ছিল কি পি, পি ভেক্টর, এটা ছিল কি কিউ ভেক্টর, এই যে এটা ছিল কি আর ভেক্টর। অর্থাৎ এটা যদি একটা ভেক্টর হয় সামান্তরিকের, একটা ভেক্টর একটা ভেক্টর, দুইটা যদি ভেক্টর হয় সন্নিহিত বাহু, তাহলে এই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের যে কর্ণটা হইতো সেই কর্ণটা কি ছিল আর ভেক্টর, এবং সেই আর ভেক্টরটা এই দুইটা ভেক্টরের যোগফল হইতো, অর্থাৎ লব্ধি হইতো। এখন এই দুইটা ভেক্টরের যোগফল আর লব্ধি হইলে এটা থেকে টোটাল আমরা যে সমীকরণটা পাইছিলাম সেটা কি ছিল, আর ইকুয়াল রুট ওভার, এখানে ছিল পি স্কোয়ার, সরি পি স্কোয়ার প্লাস কি ছিল কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ, তারপরে কত ছিল কজ, সরি আলফা, আলফা ছিল। এখন পি স্কোয়ার মানে এই যে এই ভেক্টর, কিউ স্কোয়ার মানে এই ভেক্টর টু, তারপরে পি মানে এই ভেক্টর, কিউ মানে এই ভেক্টর, তারপরে কত কজ আলফা। এখন আলফা মানে কি, এই যে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ এটা কি, ও সরি আলফা। তাহলে তুমি এটা থিতা দিলে এটাও থিতা দাও, অসুবিধা নেই। এখন এই জায়গায় কি আলফা। এখন এই পি স্কোয়ার কিউ স্কোয়ার এইটার জায়গায় আমাদের এখানে কি আছে, যে কোনো একটা সামান্তরিক নিবে, যে কোনো একটা সামান্তরিক, চাইলে এটা নিতে পারো, চাইলে এটা নিতে পারো, চাইলে এইটা নিতে পারো, তিনটা থেকে যে কোনো একটা সামান্তরিক নিয়ে আলোচনা করলে মানে বিবেচনা করলে হলো। এখন যদি আমরা এই সামান্তরিকটা ধরো, এই সামান্তরিকটা নিলাম, এখান থেকে এই যে এই বিন্দুটা হচ্ছে আমাদের এই বিন্দু, এই বিন্দুটা কি এই বিন্দু, এখন এইটা গেছে এইদিকে মানে কর্ণ, আর এই কর্ণটা কি, তাহলে আর জায়গায় আমাদের কি আছে আইবি আছে, আর জায়গায় কি আছে আইবি আছে। আর এই যে কিউ ভেক্টর আর এই যে পি ভেক্টর, এইটা হলো আমাদের পি, এটা কি কিউ, এটা কি পি, এটা কিউ, তাহলে এই কিউর জায়গায় কত আইবি, অর্থাৎ এদিকে যেটা আসছিল সেটা কি ছিল আইবি ছিল, অর্থাৎ আইবিসি ছিল আইবিসি, আর এদিকে যেটা আসছিল সেটা কি ছিল আই বি ছিল। তাহলে এই যে এই ভেক্টর আর এই ভেক্টর, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর। এখন আমরা এই সমীকরণে জাস্ট খালি এই তিনটা বসাই দিব, পি কিউ আর। আর এই যে এখান থেকে টোটাল কোণের পার্থক্য কত ছিল এটা আমরা পরে দেখতেছি, এখানে লিখে নিই, আর ইকুয়াল রুট ওভার কি ছিল সূত্র, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ, তারপরে কত ছিল কজ আলফা। এখন আমরা এই সূত্রটা নিচে মুছে দিয়া এখানে যদি লিখি, এই যে পি এর জায়গায় আমাদের এখানে কত আছে আই বি এ, তাহলে এই আর এর জায়গায় কি আছে আগে দেখি, এ আর কি ছিল এই যে এটা, আর এখানে কি আছে আই বি, অর্থাৎ কর্ণটা কি ছিল আই বি ইকুয়াল, এখানে দিয়ে দিলাম রুট, এই পি এর জায়গায় কি আছে, পি এর জায়গায় হচ্ছে এখানে ছিল পি, এর সাথে এই বিন্দু হচ্ছে এই বিন্দু, অর্থাৎ পি ছিল এটা, অর্থাৎ পি হলো আই বি এ, পি কি ছিল আই বি এ, তাহলে এই পি এর জায়গায় কি দিয়ে দিলাম আই বি এ, তার উপরে স্কয়ার প্লাস কিউ এর জায়গায় কি স্যার
কিউ এর জায়গায় এখান থেকে এখানে হলো কিউ, মানে এই যে এখান থেকে এখানে কি ছিল কিউ, তার মানে এখান থেকে এখানে কিউ, কিউ মানে কত আইবিসি, তার মানে এই কিউ এর জায়গায় কি দিয়ে দিলাম আই বিসি, প্লাস এই যে স্কোয়ার আছে দিয়ে দিলাম স্কোয়ার, এখানে টু টু দিয়ে দিলাম, পি এর জায়গায় কি আছে আই বি এ, তার মানে আই বি এ, কিউ এর জায়গায় কি আছে আই বিসি। তারপর আমাদের আর চিত্র দরকার নাই, আছে একটু একটু দরকার আছে, এই যে এখান থেকে আলফা, এই যে কোণ কি ছিল আলফা, মানে এই পি আর কিউ এর মধ্যবর্তী কোণ। এখন আমরা এইটার এইটার মধ্যবর্তী কোণ কিভাবে বের করবো, দেখো এই যে আই এ বি আর আই বিসি আর আই সি এ, এই তিনটার কোণের মধ্যবর্তী পার্থক্য কত ছিল, একটা একটা থেকে 120 করে। তার মানে এই এবি থেকে টোটাল এই যে এই পর্যন্ত কত, এবি থেকে বিসি কত ছিল 120, আবার এই বিসি থেকে টোটাল এই সি এ পর্যন্ত কত ছিল 120। এখন এখান থেকে এখানে ছিল 120, যখন আমরা এখান দিয়ে এটা এই যে বিপরীত মান এখান থেকে যখন বিপরীত দিকে দিয়ে টানা দিছি, তখন এইটা হয়ে গেছে 60, এটা হয়ে গেছে 60, অর্থাৎ এই যে একটা আর এই যে একটা, দুইটার মধ্যবর্তী ভেক্টরের মধ্যবর্তী কোণ তাহলে কত হলো 120 এর অর্ধেক 60। তাহলে এই আলফার জায়গায় এখানে যে পি আর এর মধ্যবর্তী কোণ ছিল কত আলফা, আমাদের এই আলফার জায়গায় শুধু কি হয়ে যাবে এখন 60 হয়ে যাবে। কত হয়ে গেল মধ্যবর্তী কোণ 60, ও cos 60 ছিল তো সূত্রে, মানে cos থেকে cos আলফা ছিল, তাহলে cos এই যে cos তারপরে আলফার জায়গায় কত 60, ঠিক আছে। এখন cos আলফার মান cos 60 এর মান কত বলো, cos 60 এর মান কত হাফ, তাহলে cos 60 এর মান যদি হাফ হয় তাহলে আই বি কি আছে, আই বি মানে আমাদের যে বি এর মধ্যবর্তী যে ফেজটা আসতেছিল মানে লাইন কারেন্ট আসতেছিল বি এর মধ্যবর্তী, তাহলে এটা আমরা কি বলবো, এই যে এই তিনটা বললাম না যে লাইন কারেন্ট, তাহলে এই আই বি র আমরা কি লিখতে পারি আইএল ইকুয়াল এখানে রুট, আর এইগুলোতে কোনটাতে আই আই বি আইসি আছে সবগুলোতে ডাবল ডাবল, তার মানে এগুলো সবগুলোই কি ফেজ কারেন্ট, সবগুলোই কি ফেজ কারেন্ট। তাহলে এইখানে আই বি এর কি বলতে পারি আই বি ফেজ কারেন্ট, তার উপরে স্কয়ার মানে এই বি এর কি লিখে দিলাম ফেজ কারেন্ট, তারপরে প্লাস এইখানে আইপিসি এর কি বলতে পারি ফেজ কারেন্ট, তার মানে আইপি তার উপরে স্কয়ার, তারপরে 2 দিয়ে দিলাম 2, তারপরে আইবি এটাও কি ফেজ কারেন্ট, তার মানে আইপি এখানে এটাও কি ফেজ কারেন্ট, তার মানে এটাও কত আইপি, একেবারে সহজ। এই cos 60 ডিগ্রির মান কত হাফ, ক্লিয়ার। আবার যদি না বুঝে একটু বুঝাই দিই, এই যে এখানে আইবি মানে কত লাইন কারেন্ট, যে কারেন্ট আসতেছিল, তারপরে আইবি এ মানে কত ফেজ কারেন্ট, কারণ এখানে আমাদের আইএবি আইবি আইসি এই তিনটা মাত্র ফেজ লাইন কারেন্ট, আর বাকি সবই কি ফেজ কারেন্ট। তাহলে এই যে এইটা ফেজ কারেন্ট, এইটা ফেজ কারেন্ট, 2 এর জায়গায় 2, এটা ফেজ কারেন্ট, এটা ফেজ কারেন্ট, আর এই cos 60 এর মান হাফ, ক্লিয়ার। এখন যদি আমরা বাদ দিয়ে এই পাশে লিখি যে আইএল, এই পাশে লিখলাম আইএল, এই যে এই 2 আর এই 2, বিসমিল্লাহ 2 2 কাটাকাটি, বাকি থাকলো কি আর আইপি এই দুইটা স্কয়ার হয়ে যায়, আইপি আইপি গুণ করলে কি আসবে আইপি স্কয়ার, তাহলে আইপি আর আইপি গুণ করলে আসছে আইপি স্কয়ার, একটা আইপি স্কয়ার হলো, এখানে একটা আইপি স্কয়ার দুইটা হলো, এখানে একটা আইপি স্কয়ার তিনটা হলো, টোটাল এখানে আইপি স্কয়ার এখানে আইপি স্কয়ার এখানে আইপি স্কয়ার, কয়টা আইপি স্কয়ার হলো তিনটা, তার মানে এখানে রুট তারপরে কত 3 আই পি স্কয়ার, এই যে রুট ছিল তিনটা আইপি স্কয়ার, ক্লিয়ার। এখন এখান থেকে যদি লিখি যে আইএল ইকুয়াল এই রুটটা দুইটার উপরে আছে, অর্থাৎ 3 এর উপরে রুট আছে, দিলাম 3 এর উপরে রুট, আর এই যে আইপি আর আইপি স্কয়ারের উপরে রুট আছে, স্কয়ার রুটে কাটাকাটি চলে যাবে, শুধু থাকবে কি আইপি, এই হচ্ছে আমাদের রুট। নবম অধ্যায়ে একটা প্রমাণ আছে বিএল ইকুয়াল রুট 3 বিপি, সেটা যেরকম ইম্পর্টেন্ট ঠিক এটা ওইরকম ইম্পর্টেন্ট, একদম দুইটাই পরীক্ষায় যে কোনো একটা আসার সম্ভাবনা খুবই বেশি, আসবে এরকম একটা অবস্থা, পরীক্ষায় আসেই একটা না একটা বোর্ডে, এই বোর্ডে এটা আসছে ডেল্টা আসছে, তো ওই বোর্ডে স্টারেরটা আসছে, ওই বোর্ডে স্টারের তো এই বোর্ডে ডেল্টা, এরকম আসতেই থাকে। তো এইখানে আইএল ইকুয়াল কি পেলাম রুট 3 আইপি, আর এই যে প্রথমে দেখে আসছিলাম এই যে বিএল ইকুয়াল বিপি কিন্তু প্রথমে দেখে আসছিলাম, ওইটা এখন নিচে লিখে দিলাম, ঠিক আছে, যে স্টার ডেল্টা কানেকশনে ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ দুটো সমান, ক্লিয়ার। অবশ্যই প্রমাণ, এই যে একটা প্রমাণ, নবম অধ্যায়ে একটা প্রমাণ আছে বিএল ইকুয়াল রুট 3 বিপি, সেম একই প্রসেস, সেম একই এরকম চিত্র, সেম সবকিছু, এই দুইটা অবশ্যই করে তারপরে পরীক্ষার হলে যাবো, কোনো ওয়ে নাই দুইটা সারা পরীক্ষার হলে যাওয়া, ক্লিয়ার একদম। নেক্সটে আবার কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ, এই প্রমাণটা ভালো মতো করবা একদম, কোনো অংশ যেন বুঝো না এরকম যেন না থাকে, ঠিক আছে। এরপর যদি কোনো জায়গায় বুঝো নাই আমাকে জানাবা পার্সোনালি কমেন্টে, গ্রুপ আছে আমাদের মেসেঞ্জার গ্রুপ, যেখানেই হোক জানাবা, সমাধান করে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে। ইনশাআল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।